লক্ষ্মীপুরে নীলা আক্তার আপন দাদা হাসানের ধর্ষণের শিকার আটক ১। লক্ষ্মীপুর দালাল বাজার সৌদি প্রবাসী জুয়েলের মেয়ে নীলা আক্তারকে চা দোকানদার হাসান গত ১ বছর যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা অভিযোগ উঠেছে। আমার ঘুমের ওষুধ খাওয়াইছে, আমার দাদির সাথে কাজ করে আমাদের ঘর হতো। আমারে পর্যন্ত আমার মার হুমকি দিছে, আমি যদি থেকে বলে আমার মারি ফেলাইব। এ ঘটনায় চা দোকানদার হাসান ও নীলাকে স্থানীয় দালাল বাজার ব্যবসায়ী বাবলু মিয়া ও লহিম, জুয়েল, বিপ্লব সুপারি বাগান থেকে ওই নৈতিক কাজে নীলা ও তার দাদা চা দোকানদার হাসানকে হাতে নাতে আটকের পরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও জামাত নেতা আব্দুল কুদ্দুস বলেন, আসলে এখান দিয়ে আমাদের মাদ্রাসার পাশে প্রায় সময় দেখি ও সালাম দেয় বা সালাম দিলে ওখানে মাঝে মাঝে আর কি তাকে আমি ছিনে আর কি। ওভারঅল কালকে আসার পরে ওরা আপনি যে প্রশ্নটা করছেন খারাপ লাগে কথা বলতে বিষয়ে আসার পরে কথাবার্তা বলার পর আমি আমাদের নীলা আক্তার তার আপন দাদা চা দোকানদার হাসানের ধর্ষণের শিকার হয় গত ১ বছর যাবৎ ঘুমের ওষুধ খাওয়ায় ও ৩ মাসে অন্তঃসত্ত্বা করেছে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধা করতে ব্যর্থ হয়েছি। আমরা এলাকাবাসী এ ঘটনাটির জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে আমরা প্রশাসনের কাছে উপযুক্ত বিচার আমাদেরও তো মেয়ে আছে, আমাদের বৌদি আছে, আমাদেরও নাতি নাতকুর আছে। আমরা ভবিষ্যতে এখানে চলাফেরা করতে হবে। এরা এই ধরনের অবৈধ কাজ দুর্ঘটনা করবে এখানে, এগুলা কি আমরা সহ্য করবো নাকি? এটা কি সহ্য করার মতো নেই? তাহলে প্রশাসনের কাছে এটা সুবিধা চান? প্রশাসনের কাছে এবং কি আমরা এটা নিন্দা জানাই যে নাতি বলতে পারে আমার বোনটা করলে আমার দাদা করছে, আপনাদের এখানে কি, এটা আমরা নিন্দা জানাই। দোকান আছে, ওনার নাম হয়েছে হাসান, চার দোকান এখানে ফরাদ মার্কেটের দালাল বাজার, জি দালাল বাজার ফরাদ মার্কেটের সামনে, ফরাদ মার্কেটের মধ্যে ওনার চার দোকানটা। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাব জানান, ঘটনার একটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমার অফিসার সেখানে আমি পাঠিয়েছি, সাথে সাথে ওই দাদাকে আমাদের হেফাজতে নিয়েছি এবং ভিকটিমও আছে, তার সাথে আমরা কথা বলছি। এখন তার সৎ মা এসেছে অভিযোগ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করতেছি তার মাকে খোঁজার জন্য, তার মায়ের বক্তব্য নেওয়ার জন্য। যদি না হয় যেভাবে অভিযোগ দিবে আমরা ওইভাবে ব্যবস্থা নেব, আইনগতভাবে ব্যবস্থা নেব। আর সবাই আপনার হেফাজতে আছে, আমাদের হেফাজতে আছে। বিষয়টি দুঃখজনক সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভিকটিম নীলা আক্তার তার আপন দাদা হাসানকে আটক করা হয়েছে। 2 জন পুলিশ হেফাজতে আছে। আমার আইনগত ব্যবস্থা নেব। সোহেল হোসেন, ডাকবাংলা টিভি, লক্ষ্মীপুর।